শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। একটি নতুন ধরনের অনুষ্ঠান, আমার মনে হয় না আপনারা এই চ্যানেলে কোনোদিনও কেউ শুনেছেন বা অন্য চ্যানেলেও শুনবেন না, ইউটিউবেও দেখেননি। সে অনুষ্ঠানটা হচ্ছে জুতোর সাথে ভাগ্যের সম্পর্ক। কি অদ্ভুত ব্যাপার! মাথায় রাখতে হবে কপালের সাথে পায়ের একটা সংযোগ আছে। সেই যুক্তিটা বলি, কোন ধরনের জুতো আমাদের পরা উচিত নয়, কেন, কি কি সমস্যা হয়। জুতোটা পায়ে থাকতে পারে, কিন্তু জুতোটার উপর অনেক কিছু নির্ভর করে, এমনকি অর্থনীতি পর্যন্ত নির্ভর করে। প্রথম হচ্ছে, কারো কাছ থেকে জুতো যদি উপহার পান, তাহলে সেই জুতো না পরাই ভালো। 2 নম্বর, কারো পড়ে যাওয়া চটি, অর্থাৎ ইউজ করেছে, ব্যবহার করা চটি একদমই পরবেন না। ছেঁড়া বা ফাটা জুতো কখনোই পরা উচিত নয়। বিশেষত কোন কোন ক্ষেত্রে যদি পরীক্ষা দিতে চান, পরীক্ষা মানে শুধু ক্লাসের পরীক্ষা নয়, যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, ক্লাস ওরিয়েন্টেড পরীক্ষা হতে পারে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গেট, নিট, যা যা পরীক্ষা আমরা দেই, যে পরীক্ষা থেকে ভাগ্য তৈরি হতে পারে, হ্যাঁ, সেই পরীক্ষাগুলোতে কখনোই ছেঁড়া জুতো পরে যাবেন না। আর যারা পড়াশোনায় খুব ভালো, তারা একটা জিনিস মেনটেন করবেন, চকলেট কালারের জুতো পরবেন না। চকলেট কালারের জুতো আর ব্রাউন রঙের জুতো, তার মানে চকলেট আর ব্রাউন, এই দুটো জুতো ছাত্র ছাত্রীরা পরবেন না, বিশেষ করে পরীক্ষার সময়। আর যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, প্রাইভেট ব্যাংক, প্রাইভেট সেক্টরে চাকরি করেন, তাদের কফি রং বা গাঢ় ব্রাউন, মানে ডিপ ব্রাউন এবং কফির যে রং, সেই জুতো খুব একটা ভালো হয় না অর্থ ভাবের জন্য, অর্থ ভাগ্যের জন্য এবং প্রমোশন এর জন্য। কিরকম? ওই জুতো পরে অফিস গেলে আপনার প্রমোশনটা নিয়ে সমস্যা, এটা মাথায় রাখবেন। এটি লাইভ ইনফোর অনুষ্ঠান, সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, এই ডায়াল নাম্বারে ফোন করবেন। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর চিড়িয়া মোড়ে ডিপ অ্যাস্ট্রো পয়েন্টস, দুপুর 12টা থেকে 3। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, আমার লাইভ যারা দীর্ঘদিন দেখেন, তাদের অবশ্যই ধারণা একটা আছে। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময় ইংরেজিতে, আর টাইমটা মেনশন করে দেবেন, রাত না দিন। আর বলতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে, সেই অভিজ্ঞতাটা আমার থেকে আপনাদের বেশি আছে। ফ্রন্টস কলে যাচ্ছে ডায়াল নাম্বার, সেই ডায়াল নাম্বারে ফোন করবেন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ আর শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহে, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনার যখন সময়, তখন অনলাইনে কনসাল্ট করিয়ে নেবেন। অনলাইন কনসাল্টের নিয়ম হচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কখন আপনার সময়, সেই সময় কনসাল্ট করে নেওয়া যাবে।
লাইভ ইনফোরে স্বাগত। টেলিফোন খোলা, ফ্রন্টস কলেজে ডায়াল নাম্বারটা যাচ্ছে, এই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করুন। একটা অন্য ধরনের অনুষ্ঠান আজকে আলোচনায় এনেছি, কোন ধরনের জুতো পরবেন না এবং এই না পরার পেছনে লজিকটা কি, এই না পরার পেছনে যুক্তিটা কি। যুক্তিটা হচ্ছে উপহারের জুতো পরতে নেই। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। ডেট অফ বার্থ, টাইম জানতে চাইছেন তো? জন্ম তারিখ সময়টা বলতে হবে তো। 31শে অক্টোবর 1993। টাইম সন্ধ্যা 6:10। কোথায়? বাহ, বলুন কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন? ছেলে এখন কি করছে? ছেলে এখন বেকার বসে আছে। আচ্ছা, কতদূর পড়াশোনা করেছে? ছেলে সিভিল নিয়ে বিটেক পাস করেছে। আচ্ছা, সিভিল নিয়ে বিটেক পাস করেছে, এখনো পর্যন্ত জব হয়নি, এই তো? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ওর মেষ রাশি, শরীরের প্রতিকার করতে হবে। আর মার্চ মাস থেকে 7.5 আসছে, তখন আরো ভোগাবে। আর কর্মক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে ভালো যোগাযোগ হবে, 7.5 চললেও ও 25 সালের ফেব্রুয়ারি টু জুলাই ভালো কাজ পাবে। এবং কর্মসূত্রে ওর কিন্তু বাইরে যেতে হতে পারে, বাইরে মানে প্রবাসে, নট বিদেশ। ঠিক আছে, এইটা মাথায় রাখবেন। আর শরীরের কিন্তু বিশেষ প্রতিকার না করলে 7.5 কিন্তু প্রচন্ড ভোগাবে, কারণ ওর পরবর্তীকালে কিন্তু অ্যাবডোমিনাল অপারেশনের যোগ আছে, যেহেতু বুধ বক্রী ষষ্ঠে। এইটা মাথায় রাখতে হবে। সেই জন্য শরীরটাকে তো সুস্থ রাখতে হবে আগামী দিনে কর্ম করতে গেলে। ঠিক আছে, শরীর 7.5 যেহেতু আসছে, তার প্রতিকার এবং শরীরটার প্রতিকার করতে হবে। হ্যাঁ, না শনির দশা না, ব্যাপারটা হচ্ছে ওর শনি 7.5 শুরু হবে মার্চ মাসে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তেও সময়টা খুব একটা ভালো নয় শরীরের জন্য। প্লাস যেহেতু মন মতো চাকরি পাচ্ছে না, তার জন্য একটা হতাশা আছে। ঠিক আছে, হ্যাঁ, সেই হতাশাও কাটবে, চাকরিও পাবে, শরীরটাও সুস্থ হবে। তার জন্য যে প্রতিকারটা করা দরকার সেটা করতে হবে। হ্যাঁ, লাইভ ইনফোনে স্বাগত, নমস্কার জানাই আপনাকে। বুকিং নাম্বারে ফোন করে যে সকল জায়গাগুলোতে চেম্বার রয়েছে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা বুকিং চলছে। রবিবার চিড়িয়ামোড় ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে বুকিং চলছে। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা বুকিং চলছে। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। বুধ আর শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজটা লিংক করবেন। কোন জুতো পরবেন না? জুতোর সাথে ভাগ্যের সম্পর্ক কি, এই প্রশ্নটা আপনার মনের মধ্যে আসবে তো? যুক্তিটা হচ্ছে কপালের সঙ্গে পায়ের সম্পর্ক আছে। কিরকম দেখুন, আপনার পায়ে যদি একটা কাটা ফোটে, একদম কপাল পর্যন্ত যন্ত্রণা হয়, কি অদ্ভুত ব্যাপার। সেরকম ভাগ্যের সঙ্গে, ভাগ্য মানে এই জায়গাটায় যদি ভাগ্য লেখা থাকে, পায়ে লেখা নেই এমন কোনো কথা নেই। পায়ের তলাটা নিজে দেখবেন ভালো করে পরিষ্কার করে, সব রেখা আছে। পায়ের তলায় রেখা আছে, চিহ্ন আছে, মহাপুরুষ অবতারদের শঙ্খ চিহ্ন, গদা চিহ্ন, সমস্ত শুভ চিহ্ন থাকে। নিজের পায়ের তলা তো নিজে দেখতে পারবেন না, যদি দেখতে না পারেন কাউকে দিয়ে দেখবেন যে রেখা রয়েছে। সেরকম ছেঁড়া জুতো, উপহারের জুতো কোথাও পরে গেলে কর্মে সাকসেস হবে না। তাহলে জুতোটা কিরম পরা উচিত?
একটু আইডিয়া দিচ্ছি, দেখে নিন। এই যে জুতোটা, এই জুতোটা যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে চকলেট রঙের জুতো পরা যাবে না। ব্রাউন রঙের আরেকটি জুতো দেখুন, এটা চকলেট কালারের জুতো। এই জুতো স্টুডেন্টদের জন্য উচিত নয়। প্রাইভেট এবং ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠান অথবা ব্যাংকিং, তাদের পক্ষে ব্রাউন, ডিপ ব্রাউন জুতো পরা উচিত নয়। আর যদি আপনি কফি রং, কফি, এই যে জুতোটা দেখুন কফি, এবং বাড়িতে জুতো এরকম উল্টে রাখতে নেই, অত্যন্ত অশুভ জিনিস, তাতে প্রচুর অর্থনৈতিক ধ্বংস হয়। আর কফি রং আর ডিপ ব্রাউন রং এর জুতো পরলে আপনার অর্থভাগ্য ভালো যাবে না। আর কোনোভাবে অন্যের জুতো পরে কোনোদিনও কোনো ইন্টারভিউ, কোনো পরীক্ষা এগুলোর মধ্যে প্রবেশ করবেন না। তাহলে কি হবে? সেই ইন্টারভিউ, সেই পরীক্ষা, সে চাকরি পরীক্ষাও তো হতে পারে, সেক্ষেত্রে আপনি সাকসেসটা হতে পারবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। হ্যালো, বলুন। জয়গুরু। জয়গুরু, বলুন। আমি একটু আমার বিষয়ে জানবো। অবশ্যই। জন্ম তারিখ, সময়টা? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইম? রাত্রি 7:30। কোথায়? হুগলি। আচ্ছা, মেষ রাশি, কর্কট লগ্ন। বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার ভালো সময়টা কবে আসবে আর আমার বিয়েটা। আচ্ছা, প্রথম হচ্ছে ভালো সময় মানে অর্থ বা ব্যবসা থেকে ইনকাম করা। এই জায়গাটাই কি এখন আপনি খুব একটা সুবিধাজনক জায়গায় নেই? না, নেই। আচ্ছা, প্রথম হচ্ছে মেষ রাশির শনির 7.5 মার্চ মাসে শুরু হলেও, শুরু হবে, কিন্তু যেহেতু 7.5 ফার্স্ট ফেজটা শনিটা বৃহস্পতির ঘরে থাকবে, অত এফেক্ট পাবেন না। 25 সালের মে মাস থেকে আপনার সময়টা ভালো যাবে। ভালো মানে কর্মটা ভালো হবে, অর্থনৈতিক অবস্থাটা ভালো যাবে। আর একটা কি বললেন? বিয়েটা? হ্যাঁ, বিয়ের ক্ষেত্রটার জায়গাটা একটু সমস্যা আপনার আছে, কিন্তু শনিটা শিফট হলে কিন্তু বিয়ের যোগ আছে। মে 2025 থেকে, মে মাসে 2025 থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার প্রবল যোগ। হ্যাঁ, বিয়েটা কি দেখুন করে হবে না? আমি আপনার যে রাশিচক্র তাতে অষ্টমে মঙ্গল আছে, যেটাই করুন মাঙ্গলিক মেয়ে হলে ভালো হবে। তবে চেনা পরিচিতি বা অ্যাফেয়ার সেটা কিন্তু হতে পারে। হ্যাঁ, 2025-এ। হ্যাঁ, 25-এই তো টাইমটা বললাম। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কোনো চ্যানেলে আপনি কোনোদিন পাবেন না। সেটা হচ্ছে জুতোর সঙ্গে ভাগ্যের কি সম্পর্ক। অনেকটাই সম্পর্ক রয়েছে। একটি জুতো যদি ছেঁড়া হয়, আপনি যদি পরীক্ষা দিতে যান, ইন্টারভিউ দিতে যান, সেক্ষেত্রে সেই ছেঁড়া জুতো আপনার পরীক্ষাটা খারাপ করে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যের জুতো, উপহারের জুতো কখনোই ইউজ করা উচিত না, এটা মাথায় রাখতে হবে। আর জুতো উল্টে রাখা, সেটা বাড়িতে অনেকে থাকে, সেটা সোজা করে না। অর্থনৈতিক বিপদের পক্ষে অত্যন্ত খারাপ জিনিস জুতো উল্টে রাখা। সেই জন্য জুতোটা পরে যখন আমরা যাই, কোনো বস্তুর মর্যাদা দিতে হয়। সেই জুতো আপনি সারাদিন পরিশ্রম করলেন, ওই জুতোটা কিন্তু আপনাকে ক্যারি করেছে, বহন করেছে। আপনি এসে অশ্রদ্ধার মতো উল্টো দিকে ফেললেন, এটা কিন্তু আপনার পক্ষে খারাপ। হ্যালো, 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 বলুন। বলছি অভিষেক চ্যাটার্জি, 1988, 8ই অক্টোবর। টাইম? হ্যাঁ, টাইম হলো 8:55। দুপুর না রাত? রাত্রি। এইটা তো মেনশন করতে হবে। 1:55 কোথায়?
8:55 চন্দননগর। 8:55 8 8 আচ্ছা, চন্দননগর। বলুন কি জানতে চাইছেন? বলছি ক্যারিয়ারের সম্বন্ধে। কি করছে এখন? এখন বসে আছে। আচ্ছা, তার মানে চাকরিটা কবে পাবে? ওনার ওনার আপনার সন্তানের সিংহ রাশি, রাশির অষ্টমে শনি, ওর ঢাইয়া শুরু হচ্ছে কিন্তু মার্চ মাস থেকে, সেটার প্রতিকার করবেন। আর এমনি ফেব্রুয়ারির 15 তারিখ থেকে 2025 ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে কর্মের যোগাযোগটা হবে। ঢাইয়ায় চললেও হয়তো কাজে সমস্যা হতে পারে, কিন্তু চাকরিও পাবে। হ্যাঁ, তবে এমনি মোটামুটি কোনো অসুবিধা হবে না তো? বিরাট কোনো অসুবিধা কিছু হবে না। মঙ্গল, বুধ, বৃহস্পতি 3টে গ্রহ কিন্তু বকরি, এবং বকরি মানে এখানে উইকনেস, মানে রেট্রোগ্রেড প্ল্যানেটস উইকনেস হয়। তো সেই উইকনেসটা কে কিন্তু দুর্বল, গ্রহটা দুর্বল হলে জাতককেও দুর্বল করে ফেলে। সেই জায়গাটার একটু প্রতিকার করবেন। আমার মনে হয় অবশ্যই ভালো যোগাযোগ হয়ে কর্মে প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, বলছি স্যার, বলছি যে ওনার কি মঙ্গল মঙ্গল খারাপ? না, খারাপ আর বকরির মধ্যে তফাৎ আছে। মঙ্গলটা বকরি, কিন্তু খারাপ যেটা বলছেন সেটা নয়। কিন্তু বুধটা বকরি, বৃহস্পতিটা বকরি, ওইটা অশুভ। অষ্টমপতি লগ্নে বকরি থাকলে দেরিতে সব দেরি হয়। হ্যাঁ, তাতে হতাশা বাড়ে, অবসাদ বাড়ে। ঠিক আছে, আপনি চন্দননগরে থাকেন, সারাফুলিতে আসতে পারবেন, একদিন আসবেন, অবশ্যই আমি সামনাসামনি ভালোভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার, প্রতি রবিবার ব্যারাকপুর, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শ্যাওড়াফুলি, আর প্রতি বুধ শুক্র নিজ গৃহ মন্দির খড়দহ রহরাতে। আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ক্লাস 1 to 2 থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত সময়কালের মধ্যে এই লাইভ হরোস্কোপটা করে নিলে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ, পিতামাতাদের উদ্দেশ্যে বলছি, প্লাস নিজেই নিজের হরোস্কোপটা দেখে তার পরমায়ু, তার বাবা মায়ের সাথে সম্পর্ক, কেরিয়ার, অর্থনৈতিক প্রতিষ্ঠা, বিবাহ, সন্তান, যা যা জানতে চান সমস্ত কিছু প্রতি বছরের ক্যালকুলেশন থাকবে। হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 31/5/90। 31/5/90। টাইম? 4:45 বিকাল। কোথায়? 4:45 বিকাল। কোথায় কোথায় জন্মটা কোথায়? হ্যাঁ, জন্মটা কোথায়? চন্দননগর। বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি এটাই যে এরকম অবস্থা কেন হচ্ছে আমার। কি অবস্থা? মানে যত দিন যাচ্ছে তত ডাউনে চলে যাচ্ছে আমি কোনো কারণে। সেটা কি, মানে কি ডাউন? অর্থ? হ্যাঁ, অর্থ ডাউনে চলে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আপনার মে মাসের পরে গিয়ে একটু একটু ভালো হবে, কারণ বৃহস্পতির শিফট হবে, রাহু শিফট হবে নেক্সট ইয়ারে। তারপর আপনার অর্থনৈতিক জায়গাটা ভালো হবে। তার মধ্যে একটা খারাপ থাকবে, সেটা হচ্ছে ধাইয়া শুরু হবে, অষ্টমস্ত শনি। ওই ধাইয়াটা বৃহস্পতির ঘরে থাকলেও ধাইয়ার একটা যন্ত্রণা ভোগ করতে হবে। শনিটা আপনার লগ্নে রাজ্যকারক গ্রহ, সেটা বকরি, তাকে কিন্তু আপনার প্রতিকার করতে হবে, নাহলে মানসিক শান্তি পাবেন না, অর্থের সমস্যা যা কাটবে না, এবং প্রচুর ব্যয়ের চাপ, খরচার চাপে দিশাহারা হয়ে যাবে। কোনো সমস্যা নেই, 25 সালটা আসতে দিন, একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনার আবার অর্থনৈতিক জায়গাটা ঠিক হবে। নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। জুতো ভাগ্য ঘোরাতে পারে, এই দিকটা ভাবিনি আমরা কোনোদিন, ভেবেছি? জীবনে ভাবিনি। ছেঁড়া জুতো, ফাটা জুতো, অন্যের জুতো, উপহারের জুতো, প্রত্যেকটি এই জুতো কিন্তু একদম ব্যবহার করবেন না, অল্প দাম থাক, কিন্তু এইগুলো ব্যবহার করে যদি আপনি বিশেষ কার্যে যান, এমনকি ব্যবসার স্থানে গিয়েও বসেন, সেক্ষেত্রে আপনার সেল ডাউন হবে। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? টাইম হচ্ছে 1996 সাল। 1996।
24 মে। দাঁড়ান দাঁড়ান, 24 মে টাইম টাইম হচ্ছে 7টা। 7টা কি সকাল না রাত? রাত 7:10। 7:10। হ্যাঁ, কোথায় হয়েছে? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। বলছি ছেলের কর্মস্থান মানে চাকরি। না, না, এখন কি করছেন আপনার ছেলে? এখন কি করছে? একটা চাকরি করছে। প্রথম হচ্ছে ওর কর্কট রাশি, চাকরি করছে, হ্যাঁ ধাইয়া চলছে। হ্যাঁ এই ধাইয়াটা যেই চলে যাবে মার্চ মাসে, এপ্রিল থেকে 25 সালে একাধিক ভালো চাকরি, ভালো স্যালারি, ভালো পদ সবগুলোই পাবে। 25 সাল আপনার ছেলের পক্ষে অত্যন্ত ভালো, কারণ এই রাশিটারই অত্যন্ত ভালো হবে। আর কি জানতে চাইছেন? হ্যাঁ। আর বিয়ে সম্বন্ধে, বিয়েটা কবে হবে? আচ্ছা, ওর হচ্ছে ভাগ্যস্থানে চন্দ্র হলো। আর আচ্ছা, কোনো অ্যাফেয়ার আছে, রিলেশনশিপ আছে? কি ভালোবেসে বিয়ে হবে? হ্যাঁ আছে। ভালোবেসেই বিয়েরই যোগ ওর, তবে ও মাঙ্গলিক নয়, শুধু যাকে ভালোবেসেছে তার ছকটা বিচার করে নেবেন, ভালোবেসেই বিয়ে হবে। কাল সর্প আছে? না না, কার কাল সর্প আছে? ছেলে থাকুক না, তাতে আপনি ঘাবড়াবার কি আছে? কাল সর্প প্রতিকার করে নেবেন, ওসব নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু ও মাঙ্গলিক নয়, আপনি যাকে বিবাহ প্রেম ভালোবেসেছে তার ছকটা একটু বিচার করে নেবেন, বিয়ে অবশ্যই ভালো হবে। এবং আরেকটি পয়েন্টস আপনাকে বলে দিলাম, বিয়ের পর ওর প্রবল উন্নতি হবে। আচ্ছা, বিয়ের পরে মানে ক বছর বাদে বিয়েটা হবে? বছর দেড়েক থেকে 2 মধ্যে যথেষ্ট মানে ভালোভাবে যোগটা শুরু হচ্ছে। আমার সাজেশন যদি নেন তাহলে 26 সালের শেষের দিকে বিয়ে দিলে ভালো হয়, কারণ চাকরি করে একটু গুছিয়ে নিক, তারপরে বিয়ে করবে। হ্যাঁ। নমস্কার নেবেন লাইভিং ফোনে ফোন করবার জন্য। বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবান, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস এন্ড অফলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, তন্ত্র এবং বেদান্তের বিশেষ কোর্স, সেই কোর্সগুলো অবশ্যই অফলাইন অনলাইন দুটোতেই করতে পারবেন। তার জন্য আপনি বুকিং নম্বরে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। আর কোথায় কখন চেম্বার সব স্ক্রলে যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, ডেট যাচ্ছে, বুঝতে অসুবিধা হলে বুকিং নম্বরে ফোন করলে আপনি সব জানতে পারবেন। বইগুলোকে একটু দেখে নিন, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু, মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটা বই সাবজেক্ট ওয়াইজ, এবং প্রত্যেকটা বই পড়ে আপনি নিজেই নিজের প্রতিকার করতে পারবেন। ওইভাবেই সেটাকে করা হয়েছে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে। সবসময় জ্যোতিষের কাছে মানে দৌড়ে দৌড়ে যেতে হবে এমন কোনো কথা নেই, নিজেও নিজের প্রতিকার করা যায়। সেই সিস্টেমটা আমি বাজারে প্রথম এনেছিলাম। এবং টোটকার কথা যারা বলে, আমার টোটকার বইটা কলেজ স্ট্রিটে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, কারণ আপনার একটা সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে জ্যোতিষের কাছে যেতে হবে এমন কথা নেই, তো আপনি নিজেও প্রতিকার করতে পারবেন। সেই জন্য আমি ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান করি। আজকে আর একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার।